ডিজিটাল সাক্ষ্যদানের মাধ্যমে 2020 সালে ঘটা এক নাবালিকা ধর্ষণের ঘটনায় বুধবার অভিযুক্ত 7 বছরের সাজা শোনালো রানাঘাট আদালত। আদালত সূত্রে খবর, গত 2020 সালের জুন মাসের 20 তারিখ রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় নির্যাতিতার পরিবার রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করলে রূপালী ব্যানার্জির তত্ত্বাবধানে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় 11 জনের সাক্ষ্যদান হলেও নির্যাতিতা ও তার পরিবারে বাংলাদেশ চলে যাওয়ায় মামলার নিষ্পত্তি হতে বিলম্ব হচ্ছিল। পরে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নির্যাতিতা ও তার পরিবার নিজেদের বয়ান রেকর্ড করান। বুধবার আনুমানিক বেলা 12:30টা নাগাদ সরকার পক্ষের আসামি পক্ষের আইনজীবীরা আমাদের জানান, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ডিজিটাল সাক্ষ্যদানের মাধ্যমে 2020 সালে ঘটা এক নাবালিকা ধর্ষণের ঘটনায় বুধবার অভিযুক্ত 7 বছরের সাজা শোনালো রানাঘাট আদালত। আদালত সূত্রে খবর, গত 2020 সালের জুন মাসের 20 তারিখ রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় নির্যাতিতার পরিবার রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করলে রূপালী ব্যানার্জির তত্ত্বাবধানে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় 11 জনের সাক্ষ্যদান হলেও নির্যাতিতা ও তার পরিবারে বাংলাদেশ চলে যাওয়ায় মামলার নিষ্পত্তি হতে বিলম্ব হচ্ছিল। পরে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নির্যাতিতা ও তার পরিবার নিজেদের বয়ান রেকর্ড করান। বুধবার আনুমানিক বেলা 12:30টা নাগাদ সরকার পক্ষের আসামি পক্ষের আইনজীবীরা আমাদের জানান, এই ঘটনাটি যে অভিযোগ হয়েছিল সেটা 20/6/2020 অভিযোগটি হয়েছিল। আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে 19/6/2020 তারিখে 7টা থেকে 7:30 নাগাদ সে এই নির্যাতিতা বাড়িতে প্রবেশ করে এবং তাকে মুখ চেপায় ধরে তাকে ধর্ষণ করে। এই অভিযোগের ভিত্তিতে পক্সো আইনের 376 সাবসেকশন 2 আইপিসি এবং পক্সো 6 আইনে তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। এই মামলায় 13 জন সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলায় সবথেকে তাৎপর্যপূর্ণ 3 জন সাক্ষী হওয়ার পর এই মামলায় বিচার প্রক্রিয়া থমকে যায়। কারণ যে এই কেসের নির্যাতিতা, তার মা, অভিযোগকারী এবং তার বাবাকে পাওয়া যাচ্ছিল না। আমরা যখন মামলাটা থমকে যায় বিচার প্রক্রিয়া, সেই সময় আমরা উচ্চ আদালতে এই আসামির হয়ে জামিনের আবেদন করি। জামিনের আবেদন করার পর অনারেবল কোর্ট একটা অবজারভেশন দেয় এবং ডাইরেকশান দেয় তদন্তকারী অফিসারকে যে যেখান থেকে পারো তুমি নির্যাতিতা এবং অভিযোগকারী এবং তার বাবার সাক্ষ্য গ্রহণ করো। সেই সাক্ষ্য গ্রহণের অর্ডার দেওয়ার পর পুলিশ এবং তদন্তকারী অফিসার এই অনুসন্ধান করে জানতে পারে যে এই অভিযোগকারী, তার মেয়ে এবং তার স্বামী অর্থাৎ তার পরিবারগুলো তারা বাংলাদেশে চলে গেছে। তখন রানাঘাট মহিলা থানা এবং উচ্চ পদস্থ সমস্ত অফিসাররা এই কেসের যারা দায়িত্বে ছিলেন তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কেসের সাক্ষ্য গ্রহণ হয়। টোটাল 13 জনের সাক্ষ্য গ্রহণ হয় এবং গতকাল এই মামলায় রায়দান প্রক্রিয়া হয়েছে। আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে পক্সো আইনের 6 ধারায় যে অভিযোগ এসেছিল সেই 6 ধারাকে আদালত কনভার্ট করে 10 ধারায়, পক্সোর 10 ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে। আপনি কি বলবেন? আপনার যদি এই মামলায় সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, পক্সো আইনের মামলা হলেও প্রসিকিউশন কোনোভাবেই মেয়েটির এজ কোর্টে প্রুভ করতে পারেনি। মেয়েটি সাক্ষ্যতে বলছে আমার বয়স, আমার ক্লাস 5 পর্যন্ত পড়ি। তার বার্থ সার্টিফিকেট, তার অসিফিকেশান টেস্ট, এগুলো যে রিপোর্ট, মেয়েটি যে মাইনর, কোনোভাবেই প্রসিকিউশন কোর্টের কাছে আনতে পারেনি। ইভেন তদন্তকারী অফিসার তখন তদন্ত করছে তখন বলছে 16/6/2020 ঘটনা ঘটে, আবার বলছে 19/6/2020 ঘটনা ঘটে। এটা আমার কাছে আর হতাশজনক যে তদন্তকারী অফিসারের তদন্তটাই ভুয়ো। সেটা আমি সাক্ষ্য গ্রহণে এনেছি। নতুন করে কি উচ্চ আদালতের দ্বারস্থ হবে? অবশ্যই, কোনো প্রশ্নই নেই। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমার নাম শুভেন্দু ঘোষ, আইনজীবী, রানাঘাট কোর্ট। রানাঘাট 1 পিএসএ
একটি কেস স্টার্ট হয় রানাঘাট ওমেন স্পেস কেস নাম্বার 4520 ডেটেড 20/6/2020 আন্ডার সেকশন 376(21) IPC অ্যান্ড 4 অফ পক্সো অ্যাক্ট। এই কেসে গতকাল অর্থাৎ 16/12/2024 লার্নেড কোর্ট ওয়ান সুকুমার বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেছে। আজকে তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে এবং তাকে 7 বছর কনভিকশন দিয়েছে। এই কেসটা অন্যান্য কেসের থেকে একটু বিশেষত্ব আছে। কেসটায় একটু ব্যতিক্রমী কেস। ব্যতিক্রম এই অর্থে, একজন মহিলা সে কেস করেছে, সে যখন বাড়িতে ছিল না, তার হাজব্যান্ডও তার সঙ্গে কর্ম উপলক্ষে বাইরে গেছিল, তখন তার মেয়ে ভিকটিম এজেড অ্যাবাউট 14 ইয়ার্স, এই 14 ইয়ার্স এজেড অ্যাবাউট তাকে তার প্রতিবেশী তার বাড়িতে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। দিস ইজ দ্য কেস। এই কেসে আমরা 11 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। লার্নেড কোর্ট বিং স্যাটিসফাইড এই সুকুমার বিশ্বাসকে 7 বছর কনভিকশন দিয়েছেন, 10,000 টাকা জরিমানা করেছেন। এই কেসের বিশেষত্ব কেন বললাম, ব্যতিক্রমী কেস কেন বললাম, এই কেসের ভিকটিম, ফাদার অফ ভিকটিম, মাদার অফ ভিকটিম তারা বাইরে চলে যায়। দ্যাট মিন্স বাংলাদেশ। আমরা বহু চেষ্টা করে যখন তাদের আনতে পারিনি, উইথ দি হেল্প অফ রানাঘাট পিডি এসপি কুমার সানিরাজ, তার চেষ্টায় আমরা বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং ওখানে একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার আমাদের পুরোপুরি সহযোগিতা করেন এবং এই সহযোগিতার ফলে আমরা ভিডিও কলের মাধ্যমে তাদের সাক্ষ্য গ্রহণ করি এবং লার্নেড এডিজে কোর্ট সেই সাক্ষ্য অ্যাকসেপ্ট করেছেন। বিং স্যাটিসফাইড, লার্নেড এডিজে কোর্ট আজকে তার সেন্টেন্স দিয়েছে এবং তার সাজা ঘোষণা করেছে। আজকে তাকে 7 বছর জেল দিয়েছে। এই যেহেতু কেস সাধারণত রানাঘাট কোর্টে আজ পর্যন্ত হয়নি যে ভিকটিমের মা এবং বাবা তারা বাইরের স্টেটে চলে গেছে, বাইরের দেশে চলে গেছে এবং তাদের সাক্ষ্য আমরা বাইরের দেশে বসে, এদেশে বসে ভিডিও কলের মাধ্যমে আমরা সাক্ষ্য নিয়েছি। তারা কি বাংলাদেশের নাগরিক? তারা আমাদের কাছে যেটুকু তাদের প্রমাণপত্র এসছে, তারা সিটিজেন অফ ইন্ডিয়া। কিন্তু এই মুহূর্তে যখন তাদের পাওয়া যাচ্ছিল না, তখন আমরা সোর্স ইনফরমেশন পাই যে বাংলাদেশে তারা আছে। আমরা এই এসপির সহযোগিতায় তাদের সাক্ষ্য আমরা বাংলাদেশে বসে নিয়েছি। তারা বাংলাদেশে থেকেই সাক্ষ্য দিয়েছে এবং যথার্থ সাক্ষী দিয়েছে। টোটাল কেস প্রুভড হয়েছে, ভিডিও কলের মাধ্যমে সাক্ষী হয়েছে। আমি আশা করি আমাদের এই অর্ডারটা দিয়েছেন অনারেবল জাজ হাইকোর্ট। তিনি বলেছেন ভিকটিম বা কোনো অফিসার বা ডাক্তার তাদের যদি না পাওয়া যায়, তারা যদি কোর্টে আসতে না পারে, তাদের ভিডিও কলের মাধ্যমে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। আমরা অনারেবল কোর্টের অর্ডার কমপ্লাই করেছি এবং আমরা এই কমপ্লাই করে আমরা সাক্ষ্য নিয়েছি এবং সাক্ষ্য নেওয়ার পরে আজকে তার রেজাল্ট আমরা পেয়েছি। এই রায়ে আমরা খুব সন্তুষ্ট। এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করেছে আমাদের মাননীয় এসপি কুমার সানিরাজ। আমি আশা রাখছি ভবিষ্যতে এই যেহেতু সহযোগিতা আবার পাবো এবং অন্য কেসেও আমরা এইভাবে যারা ক্রাইম করে, যারা ক্রিমিনাল, তাদের সাজা দিতে সচেষ্ট হব। আমার নাম অপূর্ব কুমার ভদ্র, আমি অ্যাডিশনাল পিপি লার্নেড এডিজে কোর্ট। 4 पॉक्सो एक्ट। इस केस का आयोग थी रूपाली बैनर्जी। उन्होंने अपना केस का इन्वेस्टिगेशन करने के बाद 11 अगस्त 2020 को अपना चार्जशीट दिया और 5 जनवरी 2021 को इस केस का ट्रायल शुरू हो गया और इसका जजमेंट आया कल वो 16/12/2024 को और जजमेंट में लर्नेड एडीजे कोर्ट ने दोषी घोषित किया आसामी को और आज उसका पनिशमेंट प्रोनाउंस हुआ। पनिशमेंट में 10 पॉक्सो के अगेंस्ट में 7 साल की सज़ा दिया है। ये जो मैक्सिमम पनिशमेंट है इस सेक्शन में। कोई भी केस में एक कन्विक्शन पाना और स्पेशली पॉक्सो जैसे हीनियस क्राइम के लिए कन्विक्शन पाना हमारे लिए बड़ा अचीवमेंट है और इस केस
और कोई कारण के लिए विशेष है हमारे लिए, क्योंकि ये 2021 में इस केस का ट्रायल शुरू हो गया था, लेकिन कुछ समय बाद इसमें कुछ स्थगित आ गया था, वो आगे नहीं बढ़ पा रहा था। इसका कारण था जैसे भी समन्स आ रहा है, लेकिन विक्टिम जो है इस केस का और उसका माँ जो है, जो इसका डिफैक्टो कंप्लेनेंट है, वो कोर्ट नहीं जा पा रहे थे, वो अपना साकी नहीं दे पा रहे थे। जब इसके बारे में हमारे एसपी सर को पता चला, जो अभी का एसपी सर है सनी राज, और उन्होंने विथ कोऑपरेशन ऑफ आईसी रानाघाट पीएस एंड देन ओसी वुमन पीएस मुनमुन और होल्डिंग आयो जो है अब हमारे काजल, इनके कोऑपरेशन से ये विक्टिम को ढूंढने का प्रयास शुरू किया और हमें एक इन्फॉर्मेशन मिला कि विक्टिम हो सकता है बांग्लादेश में है। इस इन्फॉर्मेशन को हम कंफर्म होने के बाद जो एसपी सर अपने पर्सनली परसू किया, बांग्लादेश हाई कमीशन के साथ बात किया और उनका काउंटर पार्ट वो बांग्लादेश में बात किया और हम विक्टिम के साथ एक कम्युनिकेशन इस्टेब्लिश कर पाए और उनको इन्फॉर्म कर दिया कि ऐसे ट्रायल हो रहा है और ट्रायल में उनका साकी का ज़रूरी है, वो बहुत वाइटल है इस केस में। देन उनको कन्विंस किया आफ्टर लॉट ऑफ लॉजिस्टिकल चैलेंजेस, और एडीजे लर्नड एडीजे साहब ऑल्सो इसके लिए अलाउ किया कि वीसी के थ्रू एक साकी होगा, उनका साकी दे सकते हैं। और ये भी एक विशेषता है क्योंकि ये रानाघाट कोर्ट में पहली बार वीसी के माध्यम से साकी हुआ है। तो ये सारे चैलेंजेस ओवरकम करके रानाघाट पुलिस टीम विद द लीडरशिप ऑफ एसपी सर एक अपना जो कॉल ऑफ ड्यूटी जो होता है उससे आगे जाके ट्रायल कंप्लीट करवाया, ट्रायल प्रोसेस कंप्लीट करवाया और एंटायर क्रिमिनल जस्टिस सिस्टम साथ मिलके अपना सहयोगिता से और कमिटमेंट से इस जस्टिस डिलीवरी किया और विक्टिम को जस्टिस दिलाया और आसामी को ये पनिशमेंट दिया। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।